করণী নিরসক বা করণী নিরসন সেই বিষয়টি কি। দেখো, ধরে নাও আমাদের কাছে কোনো একটি করণী আছে। এবার সেই করণীকে আমরা কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করে বা কোনো একটি উৎপাদক দিয়ে গুণ করে করণী মুক্ত করার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি করণী নিরসন। এবং যেই উৎপাদকটি দিয়ে আমরা গুণ করছি তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো করণী নিরসক। ধরে নাও আমাদের একটি করণী আছে 3√2। এবার এই যে করণী, একে যদি আমরা করণী নিরসন করতে চাই, অর্থাৎ এর মধ্যে যে করণী √2 সেটাকে যদি আমরা সরাতে চাই, তাহলে এটাকে আমাদের একটি উৎপাদক দিয়ে গুণ করতে হবে। ধরে নাও 3√2কে আমরা গুণ করলাম √2 দিয়ে, তাহলে কি হবে 3√2 ইন্টু √2। এবার √2 ইন্টু √2 মিলে কি হবে, সেটা হয়ে যাবে 2। 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেটা আসবে 6। তাহলে 3√2 তাকে যখন আমরা √2 দিয়ে গুণ করছি সেটা এসে যাচ্ছে 6। তাহলে এই যে 6, তার মধ্যে কি কোনো রকম করণী আছে? কোনো করণী নেই। তাহলে শুরুতে আমাদের যে সংখ্যাটি ছিল 3√2 তাকে আমরা করণী মুক্ত করে দিলাম। এই যে প্রক্রিয়া তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা বলবো করণী নিরসন। এবং এই করণী নিরসন করার সময় আমরা কি দিয়ে গুণ করেছিলাম, আমরা গুণ করেছিলাম √2 দিয়ে। তাহলে এই √2 সংখ্যাটিকে আমরা বলবো করণী নিরসক। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।